আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি গরুর ব্রেন। আমি অন্যভাবে আজকে গরুর ব্রেন রান্না করব। তো আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। গরুর ব্রেন আমরা অনেকেই অনেক রকমভাবেই রান্না করে থাকি। আমি আজকে অন্যভাবে রান্না করব। আমি এখানে গরুর ব্রেন নিয়েছি। তো আমি অর্ধেক রান্না করে নিয়েছি আগেই, আর আজকে যতটুকু আছে ওটুকুই রান্না করব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গরুর ব্রেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব অর্ধেক লেবু। লেবুগুলো একটু কেটে কেটে দিব পানির মধ্যে। দিয়ে দিব একটু লবণ। লবণটা আমি এখানে একটু হাফ চামচের মতোই দিয়েছি। তো পরবর্তী যখন রান্না করব তখন ওইভাবে আমি ব্যবহার করব। এখন যখন ভালোভাবে ফুটিয়ে উঠবে আমি তখন ব্রেনটা নামিয়ে নিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভালো একটা বলক আসলেই আমি নামিয়ে নিব। তো গরুর ব্রেন এখানে বেশি সিদ্ধ করব না। তো বলক আসছে, এখন আমি নামিয়ে নিব। লেবুটা ব্যবহার করলে বাজে একটা স্মেল থাকে, ওই স্মেলটা থাকবে না। এখন ব্রেনের উপরে যে আবরণটা ছিল আমি হাতে উঠিয়ে নিয়েছি। এখন হাতে আমি একটা খুসনির সাহায্যে একটু কেটে নিব। আর আমি একটু সময় নিয়ে একটু কেটে নিব। দেখুন একটু দানা দানা ভাব থাকবে। এভাবে রান্না করলে খুবই মজাদার হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখন বসিয়ে দিলাম চুলায় একটা কড়াই বসিয়ে। আমি এখানে একটা তেজপাতা ছোটো করে কেটে নিয়েছি, 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, দুইটা সাদা এলাচ, একটা কালো এলাচ, আর দিয়ে দিলাম 3টা লবঙ্গ। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিব 2 টিস্পুন রসুন, আর হলো শুকনো মরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, 2 চামচের মতো দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ টিস্পুন। এখন মিক্সিং জার ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এখন আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এতে মশলাটা ভালোভাবে কষানো হবে। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম ব্রেনটা, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই সময় চুলার আঁচটা একবার লো ফ্লেমে থাকবে, তাহলে মশলাগুলো পুড়বে না। আর যদি হাই হিটে রান্না করা হয় তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে একটা বাজে একটা স্মেল বের হবে, খাওয়া যাবে না। তো সেই সাথে আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেম প্রসেসে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর ভালোভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর যখন রান্না করব তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে যাবে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ পর দেখুন আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আমার প্রায় রান্না হয়ে আসছে। এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, 5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব, এতে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে 5 মিনিট রান্না করে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করব। আমার প্রায় হয়ে আসলো। দেখুন কালারটাও কি সুন্দর আসছে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার প্রায় রান্না হয়ে আসছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। হয়ে গেল আমার মজাদার রেসিপি গরুর ব্রেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।